সকাল থেকে তো অনেক আয়োজন করলে। হ্যাঁ, রান্না অনেক কিছু হয়েছে মনে হচ্ছে আজকে। হ্যাঁ, তা অনেক কিছু না হলেও মানে স্পেশাল কিছু হয়েছে। স্পেশাল কিছু হয়েছে। আর এই যে এখানে রয়েছে তন্দুরি রুটি। এর আগের দিন মিটিং এ তন্দুরি রুটি বানিয়ে দিয়েছিলাম, তো একজন বন্ধু বলেছিলেন এটা কি তন্দুরি রুটি। তো মানে একদম ইস্ট ছাড়া সহজভাবে বাড়িতে যেভাবে বানানো যায় আর কি সেভাবে বানিয়েছি, ইস্ট ছাড়া। টক দই, বেকিং পাউডার, লবণ, চিনি, সাদা তেল দিয়ে আর আটা দিয়ে বানিয়েছি। তো এই যে ওপর থেকে একটুখানি তিল আর সাদা তিল আর কালো জিরে সরিয়ে দিয়েছিলাম। সবকিছুই আমরা তুমি বানানোর চেষ্টা করো, এক্সপার্ট তো নয়, বানানোর চেষ্টা করো। চেষ্টা করি বাড়িতে বানানো খাওয়ার, যেমনই হোক সেটা স্বাস্থ্যকর। আর আমাদের খেতে যথেষ্ট ভালো লাগে। ঠিক আছে, কেউ বললে বাটার ছাড়া খাবো। হ্যাঁ, আমি বাটার ছাড়া খাবো। চারটে আছে রুটি। বাটার দেওয়া আছে, বাটার ছাড়াও আছে। হ্যাঁ, বাটার ছাড়াটা আমার জন্য। চলো। আর এখানে এই যে শশা কেটেছি গোল গোল করে একটু। হ্যাঁ, শসা তো খাই আমরা। হ্যাঁ, আর এখানে রয়েছে চিকেন পকোড়া, এটা মিঠির জন্য। ঠিক আছে, আমাদের জন্য কি করেছে দেখাও। এই যে দেখো, এখানে রয়েছে বাহ, ফ্রাইড রাইস, সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, দারুণ দারুণ। এটাও গরম গরম গরমই সব খাওয়ার, তাই না? দারুণ হয়েছে। চলো দিয়ে দিই। পুরো গরম করেছে দেখুন। দিয়ে দাও। তাহলে দেখে দিচ্ছি। সানডে স্পেশাল লাঞ্চ। ভালো হয়েছে, সুন্দর আইটেম। তো দিয়ে দিলাম রাইস আর রুটি। এবার দেখি ফ্রাইড রাইস খাবে কি দিয়ে। এই যে দেখো, এখানে রয়েছে কমন জিনিস ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, সেটাই করা হয়েছে আজকে। হ্যাঁ, মিঠির তো ভীষণ পছন্দের, সেই করেছিলাম। আমার দেওয়ারের মানে মিল্টনের বিয়েতে গেলাম যে, সে তখন তার বিয়েতে যাওয়ার আগের দিন বানিয়ে দিয়ে গেছিলাম মিঠির জন্য। তারপর আবার আজকে হলো প্রায় 1 মাস পর, 1 মাস পুরোপুরি হয়নি, প্রায় 1 মাস, তাই না? হ্যাঁ, 1 মাসের কাছাকাছি, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। বানিয়েছিলাম চিলি চিকেন, আজকে আবার বানালাম। চলো দিয়ে দিই মিঠিকে। দিয়ে দাও। একটু গ্রেভি রেখেছি, আমরা চিলি চিকেন এইভাবেই বানাই। ড্রাই চিলি চিকেন দিয়ে কিভাবে আর রাইস খাওয়া যাবে বা রুটি খাওয়া যাবে, তাই না? তো আমরা এরকম একটু গ্রেভি রাখি। এক একজন এক এক রকম খায়, আমাদের এরকম পছন্দ বলে আমরা গ্রেভিটা বেশি রেখেছি। এই খাওয়ার জিনিসটা এরকমই, যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবে বানিয়ে নিতেই করি, সেটাই, তাই না? পকোড়া খাওয়া হয়েছে অনেক, এই করতে করতে অনেক পকোড়া খাওয়া হয়েছে। মিঠির খুবই পছন্দ, ও তো মাটন খায় না, তো চিলি চিকেনটা খুব পছন্দ করে। তো এই হয়েছে রান্না বান্না। চলো খেতে বসে বলো, নাও খেয়ে দেখো। বন্ধুরা চলুন তাহলে আমি খেয়ে টেস্ট করে দেখি দিদিভাই কিরকম রান্না করেছে। আমাদের দিদিভাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সাথে আছে তন্দুরি রুটি, শসা তুলে নেবে। দারুণ হয়েছে, দারুণ। শুধু রাইস খেলে তো রাইসটাও দারুণ হয়েছে। নুন মিষ্টি ঠিক আছে রাইসে? নুন মিষ্টি। চিলি চিকেনটা দেখো সফট হয়েছে, একদম সফট না? একদম সফট। চিলি চিকেনটা দেখি কিরকম, দারুণ দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে খাও। খুব সুন্দর হয়েছে। ঝোল চিলি চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ টেস্ট হয়েছে। ঠিক আছে খাও। এর আগে অনেকদিন আগে দুপুরবেলা হয়েছিল এই মাটন আর ফ্রাইড রাইস, না অনেকদিন পর হলো আবার দুপুরবেলায় ফ্রাইড রাইস। চিলি চিকেনটা ভালো হয়েছে, ফ্রাইড রাইস তো ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খেয়ে নাও। সাথে তন্দুরি রুটি রয়েছে, ওটাও খাবো। ওটা লাস্টে খাবে। আর শশা রয়েছে, আম খাবে এখন? আম দেখি ভালো লাগবে পরে খাবো। আচ্ছা তাহলে খেয়ে নাও, খেয়ে উঠে লাস্টে ইচ্ছে হলে খাবে। ও টক দই আছে ফ্রিজে, ঠিক আছে।
চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। টাটা। টাটা।